নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। আপনারা বারবার কোর্ট কেস করে সেই চাকরিগুলো আটকে দিচ্ছেন। মিথ্যে কথা বলেছে তারা সেখানে রায়তে বলেছে যে আমরা 5000 শূন্য পদ তৈরি করছি এবং যাদের চাকরি করে দিয়েছিল সেই চাকরিগুলো থাকবে আর 5000 শূন্য পদে আমরা নেব, কিন্তু সেটা কোনো কিছু করেনি তারা, সেটা কোনো কিচ্ছু করেনি, কারণ তারা টাকা নিয়ে ফেলেছে। তো কী করে বলবো, সব তো নাম ফেসে যাবে। সেই জন্য তো আজকে পিসি বলছে আমরা খুন হতে পারি। কেন বলছে তাদের বাড়ি যদি হামলা হয় নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। আপনারা বুঝতে পারছেন না যে এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, 23,000 লোক 25,000 লোকের চাকরি গেছে, তারা তো আজকে দোরগোড়ায় কালীঘাটে গিয়ে তারা দাঁড়াবে, তারা আওয়াজ তুলবে, তখন কি করবে? এই জন্য নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে। এই জন্য আগে থেকেই বলছে আমি খুন হতে পারি। এইসব নাটক আমরা দেখেছি। চুরি করার পর তাকে যখন চোর ধরতে যাবে বলবে ষড়যন্ত্র। কলকাতা পুলিশ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকি করা হয়েছে, তাদের ফোন নাম্বার জোগাড় করা হয়েছে, তাদেরকে খুনের আশঙ্কা করছে। ওই তো বললাম, তো বুঝে গেছে 25,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তো তারা যাবে না? এই আগে থেকে সব নিরাপত্তা রক্ষী নিয়ে নিজেদেরকে নিরাপত্তা রক্ষী দিয়ে রক্ষা করার চেষ্টা করছে এরা। তারা বলছেন মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার করে। বললাম তো, মানুষের জবাব দেবে ফোনে, এই ইভিএম বটনে মানুষ জবাব দেবে। যে আর প্রত্যেকটা মানুষকে আমি সবাইকে করজোরে অনুরোধ করবো, যাদের চাকরি যারা টাকা নিয়েছে, তোমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, যারা তোমাদের ভবিষ্যতের হাতে নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে বেআইনিভাবে, তারা জানতো না এটা বেআইনি হচ্ছে। আজ না কাল তো হাইকোর্টে যাবেই, আদালতে যাবেই, তাদের সামনে আনা হোক, তাদের কাছ থেকে টাকা বার করে নিয়ে আসা হোক, সেই টাকা দেওয়া হোক। স্টেশন বাজার, রবীন্দ্রনগর বাজার, মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম, বাজারের বিক্রেতা ক্রেতা দুজনের সাথেই জনসংযোগ করছিলাম। দেখলাম বাজারও করলেন। হ্যাঁ, মাছের বাজার, মাছের মাথা। বাঙালিদের তো মাছ ভাত ছাড়া চলে না, আর মাছের মাথা একটা শুভ জিনিস হয়। এবং দেখবেন অন্নপ্রাশন থেকে শুরু করে, জন্মদিন থেকে শুরু করে, ছেলের বিয়ে থেকে শুরু করে, বৌভাত থেকে শুরু করে মেয়েদেরকে মাছের মাথাটা দেওয়া হয়। তো মাছের মাথা অনেক শুভ, সেই জন্য মাছের মাথা কিনেছি, আমারও খেতে ভালো লাগে। আগে বলছিলেন যে আপনি ইয়ে করতে ভালোবাসেন, দরদাম করতে ভালোবাসেন, আজকে দেখা গেল আপনাকে নিজেকে দরদামও করতে। হ্যাঁ, করেছি, 10 টাকা কম দিয়েছি। 10 টাকা আমাদেরই নিজেদের কর্মী, 10 টাকা কম দিয়েছি তাকে। ভালো লাগে, মনের স্যাটিসফ্যাকশন, মেয়েদের এটা থাকেই। আর গতকাল 2016 এসএসসির সমস্ত প্যানেলটাই বাতিল হয়েছে, কি বলবেন? খুব ভালো হয়েছে। আমি তো এটা বলবো যে যারা এভাবে মিথ্যে বলে বেআইনিভাবে চাকরি করিয়ে দিয়েছে টাকা নিয়ে, যেই সব লোকেদের ছেলে মেয়েদের চাকরি বাতিল হয়েছে, তারা সেই সব যারা টাকা নিয়েছে তাদের বাড়ি যাক, তাদের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে টাকা চাক। 15, 20, 25, 30 লাখ যারা নিয়েছে তাদের কাছ থেকে টাকা চাক, নামটা সামনে নিয়ে আসুক। ওই সুদ সমেত টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, ওই নেতাগুলোই সুদ সমেত টাকা ফেরত দেবে। তারা কি করে বুঝবে যে তাদের বেআইনিভাবে হচ্ছে? তারা কি টাকা ইনভেস্ট করতো? আজকে যারা চাকরি বাতিল হলো তারাও গেল, তাদেরও সব কিছু শেষ হলো, আর যারা চাকরি পায়নি তাদের তো অলরেডি শেষ। মানে সবটাই পুরো বাংলার যে ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেল শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রীর কারণে। আমরা বলবো তারা প্রত্যেকে বাড়ি যাক, বাড়ি গিয়ে তারা টাকাগুলো চাক। আজকে সবচেয়ে এই হলো আজকে মুখ্যমন্ত্রী আর ভাইপো, এই দুজন দেখুন বলির পাঠা করছে বাকি লোকগুলোকে। আজকে দেখুন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন লোক বলির পাঠা হচ্ছে, কিন্তু এই টাকা ভাবছেন ওপরে যায়নি। তদন্ত করুক, আসল মাথাটা বেরিয়ে আসবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলার ভবিষ্যৎটা। আমরা চাই যে নতুন পথে নিয়োগ, পরিষ্কার পথে হোক, স্বচ্ছ পথে হোক, এবং আমাদের সরকার এলে আমরা চাইব যে যারা ট্যালেন্টে, যারা যোগ্য প্রার্থী, তারা যে কোনো টাকা পয়সা না, এমনিই তারা সুযোগ পাবে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।